এই দেখুন মাল রিভার, এই নদীটার নাম হচ্ছে মাল নদী। এই দেখুন ট্রেন আসছে, ওই দেখুন ট্রেন আসছে। তো চলুন একটু সামনের দিকে যাই। এই ট্রেনটা কিন্তু এটা হচ্ছে মহানন্দা এক্সপ্রেস, নদীর উপর দিয়ে যাচ্ছে। এই দেখুন পাহাড়গুলো, এড়িয়ে গেল ট্রেনটি। মহানন্দা এক্সপ্রেস। এটা হচ্ছে খোলা ব্রিজ। এই সমস্ত ব্রিজে কখনোই আপনারা ভুল করে উঠবেন না। দেখতেই তো পেলেন হঠাৎ করে ট্রেন চলে আসে, তো কখন ট্রেনটি আসবে, কোথা দিয়ে আসবে কেউ জানে না। তাই কখনোই এই ধরনের খোলা ব্রিজে একদমই উঠবেন না, কোনো রকমভাবেই উঠবেন না। কারণ যে কোনো সময় একটা অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, দেখতেই পেলেন যে ট্রেনটি কিন্তু খুব দ্রুত গতিতে বেরিয়ে গেল। আর এই যে এগুলো হচ্ছে ইলেকট্রিক লাইন। বাবা, রেলের জিনিস খুব টাফ হয় শুনেছি। আর ওই দেখুন দূরে কি সুন্দর পাহাড়। তো যাই হোক, এত সুন্দর পরিবেশ, চারিপাশটা কিন্তু আরও সুন্দর। দেখুন এই পাশটা একটু দেখিয়ে দিই, কি সুন্দর। আর এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু আদিবাসী অধ্যুষিত এরিয়া। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত ঘরগুলো আদিবাসী অধ্যুষিত এরিয়া। ওই দেখুন দূরে আপনি যতটা দেখতে পাবেন সম্পূর্ণটাই কিন্তু চা বাগান আছে, সম্পূর্ণটা চা বাগান। আর এখানে প্রচুর হাতি বের হয়, চিতাবাঘ বের হয় মাঝে সাঝে বলতে খুব বেশি পরিমাণেই বের হয়। তো যাই হোক, কেমন লাগলো? তো আর একবার আপনাদের স্মরণ করিয়ে দিই, এই ধরনের রেলওয়ে ব্রিজে কখনোই ভুল করে উঠবেন না। যদি আপনার একটু ঘুরে যেতে হয় তো আপনি সেটা ঘুরে যাবেন, কিন্তু কখনোই ভুল করেও এই সমস্ত ব্রিজে উঠবেন না। যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। তো যাই হোক, এই দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে আকাশগুলো তো দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে যেন ওই যে দূরে পাহাড়ের কোলে বা পাহাড়ের চূড়ায় আকাশটা নেমে গেছে। তো যাই হোক, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।